আজকের লেকচারের টপিক হচ্ছে নন ডিটারমিনিজম। সো ফর আমরা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা বা ডিএফএ দেখেছি। আজকে থেকে আমরা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন বা এনএফএ শুরু করতে যাচ্ছি। সো শুরুতে আমরা দেখে নিই নন ডিটারমিনিজম বা এনএফএ সম্পর্কে কিছু ইনফরমেশন। ফার্স্টলি, নন ডিটারমিনিজম হ্যাড এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য থিওরি অফ কম্পিটিশন। আমরা একটু পরেই দেখব যে নন ডিটারমিনিজম থিওরি অফ কম্পিটিশনকে কিভাবে এফেক্ট করে। সেকেন্ডলি, এখানে দেখেন লেখা আছে when the machine is in a given state and reads the next input symbol, we know what the next state will be. That means next state টা কি হবে সেটা determined. So we call this deterministic computation. Then in a non-deterministic machine, several choices may exist for the next state at any point. That means আমি যখন কোনো একটা গিভেন স্টেটে আছি তখন যদি আমি একটা ইনপুট সিম্বল করে নিয়ে আসি, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনে কি ছিল, আমার নেক্সট স্টেট একটাই ছিল। কিন্তু নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনে বা এনএফএ তে অর নন ডিটারমিনিস্টিক মেশিনে সেখানে সেভারাল নেক্সট স্টেট এক্সিস্ট করতে পারে। যেমন এরকম হইতে পারে, সাপোজ আমি কিউ নট স্টেটে আছি, এই মুহূর্তে আমি একটা ইনপুট সিম্বল 1 পেলাম। সেই ক্ষেত্রে আমি কিউ নটে থাকতে পারি অথবা কিউ ওয়ানে যেতে পারি বা কিউ টু তেও যেতে পারি। দ্যাট মিনস এক বা একাধিক চয়েস আমার থাকতে পারে, কিন্তু ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনে আমাদের এরকম একাধিক চয়েস ছিল না। আমরা শুধুমাত্র তখন কি করতে পারতাম, শুধুমাত্র একটা নেক্সট স্টেটেই যেতে পারতাম, হুইচ উই কল্ড ডিটারমিনিস্টিক কম্পিটিশন। অ্যান্ড যদি একাধিক স্টেট থাকে তাহলে সেটাকে আমরা বলি নন ডিটারমিনিস্টিক কম্পিটিশন বা মেশিনটাকে আমরা বলি নন ডিটারমিনিস্টিক মেশিন। ওকে, দেন এখানে দেখেন বলা আছে নন ডিটারমিনিজম is a generalization of determinism. Okay, that means any deterministic finite automaton is automatically a non-deterministic finite automaton. Okay, দেখেন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন আমার কি ছিল, নেক্সট স্টেট একটাই ছিল। নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনের নেক্সট স্টেট কয়টা থাকতে পারে, একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। তাহলে দেখেন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনটা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনের একটা সাবসেট হয়ে গেল। সো এই জন্য আমরা বলতে পারি যে নন ডিটারমিনিস্টিক বা নন ডিটারমিনিজম ইজ এ জেনারেলাইজেশন অফ ডিটারমিনিজম। ওকে, এখানে দেখেন একটা এক্সাম্পল দেখানো আছে। এই এক্সাম্পলটাতে কি বলতেছে দেখেন, এখানে একটা ফাইনাইট অটোমেটন আছে। একটু চেক করে দেখবো যে এটা আসলে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন নাকি নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন। কিভাবে চেক করবো দেখেন, প্রথম স্টেটটাতে দেখেন Q1 স্টেটে ইনপুট সিম্বল যদি 1 হয় তাহলে এখানে দেখেন ইনপুট সিম্বল 1 এর জন্য দুইটা অ্যারো আঁকা আছে। একটা হচ্ছে লুপ ব্যাক করে, দ্যাট মিন্স Q1 এই ব্যাক করে। আরেকটা অ্যারো আছে যেটা Q1 থেকে Q2 তে যায়, হুইচ মিন্স Q1 স্টেটে থাকা অবস্থায় আমি ইনপুট সিম্বল যদি 1 পাই তাহলে আমি Q1 স্টেটে লুপ ব্যাক করতে পারি অথবা Q2 স্টেটে মুভ করতে পারি। ওকে, তার মানে হচ্ছে এটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন না। ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন যদি হইতো তাহলে Q1 স্টেট থেকে ইনপুট সিম্বল 1 এর জন্য শুধুমাত্র একটাই নেক্সট স্টেট থাকতো, এখানে নেক্সট স্টেট একাধিক আছে। আরেকটা জিনিস দেখেন, যখন আমি Q2 স্টেটে আছি এই অবস্থায় যদি আমি ইনপুট সিম্বল 0 পাই তাহলে আমি Q3 তে যাচ্ছি, যদি আমি ইনপুট সিম্বল 1 পাই তাহলে আমি কোথায় যাব, ইনপুট সিম্বল 1 এর জন্য এটার নেক্সট স্টেট কি হবে এটা এখানে ডিফাইন্ড না। দ্যাট মিন্স এটার জন্য কোনো নেক্সট স্টেট নাই। ঠিক আছে, ওই যে নন ডিটারমিনিজমের শুরুতেই বলা ছিল যে কোনো একটা গিভেন স্টেটে থাকা অবস্থায় কোনো একটা ইনপুট সিম্বলের জন্য নেক্সট স্টেট এক হইতে পারে, একাধিক হইতে পারে, ইভেন 0 হইতে পারে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে এটা কি সিম্বল বলে, এটাকে বলে এপসাইলন সিম্বল। সো এপসাইলন সিম্বল মিন করে এখানে দেখেন Q1 Q2 থেকে Q3 তে একটা অ্যারো আছে যার উপর লেবেলিং হচ্ছে এপসাইলন। এটার মানে হচ্ছে যে উইদাউট এনি ইনপুট Q1 স্টেট থেকে Q3 স্টেটে যে কোনো সময় মেশিনটা মুভ করতে পারে। ওকে, যদি আরেকবার বলি, কোনো একটা সময় আমি যদি Q1 থেকে Q2 তে মুভ করি কোনো একটা গিভেন ইনপুট সিম্বলের জন্য, তাহলে Q2 তে মুভ করার সাথে সাথে আমি Q2 তে স্টে করতে পারি অথবা
এই উইদাউট এনি ইনপুট সিম্বল বা এপসাইলন টু তেও চলে যেতে পারি। ওকে, সো কোনো একটা সময় যদি আমি কিউ টু তে আসি, ওই সময় আমি কিউ টু তে স্টে করতে পারি, অথবা উইদাউট রিডিং এনি সিম্বল আমি কিউ থ্রি তে চলে যেতে পারি। ঠিক আছে, আচ্ছা এরকম দেখেন এপসাইলন সিম্বল দিয়ে লেবেলিং করা অ্যারো এখানে আছে, কিন্তু ডিএফএ তে আমরা এরকম কোনো লেবেলিং দেখি নাই, বা ডিএফএ তে ইনপুট সিম্বল এপসাইলন হইতে পারতো না। ওকে, তারপরে দেখেন কিউ থ্রি থেকে কিউ ফোর এ শুধুমাত্র একটাই অ্যারো আছে যার লেবেলিং হচ্ছে ওয়ান, দ্যাট মিনস ওয়ান এর জন্য ডিফাইন নেক্সট স্টেট আছে। কিন্তু কিউ থ্রি তে থাকা অবস্থায় আমি যদি ইনপুট সিম্বল জিরো পাই, তাহলে এটার জন্য কোনো ডিফাইন নেক্সট স্টেট নাই। ঠিক আছে, দ্যাট মিনস এইখানে দেখেন অনেকগুলো প্রপার্টি আমরা দেখে ফেললাম, যে প্রপার্টি গুলো হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনের প্রপার্টির সাথে যাচ্ছে না, তার মানে এটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন না, এটা আসলে একটা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা একটু ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন এবং নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনের মধ্যে কি কি পার্থক্য আছে দেখেন। ফার্স্ট ডিফারেন্স হচ্ছে প্রত্যেকটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনে অবশ্যই শুধুমাত্র একটাই এক্সিস্টিং ট্রানজিশন অ্যারো থাকে ফর ইচ সিম্বল ইন দ্য অ্যালফাবেট। কোনো একটা স্টেটে থাকা অবস্থায় কোনো একটা ইনপুট সিম্বলের জন্য শুধুমাত্র একটাই অ্যারো থাকবে, একাধিক অ্যারো থাকবে না। কিন্তু এনএফএ তে কোনো একটা গিভেন স্টেটে থাকা অবস্থায় কোনো একটা ইনপুট সিম্বলের জন্য সেখানে 0, 1 বা একাধিক এক্সিস্টিং অ্যারো থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিগ ডিফারেন্স। ডিএফএ তে একটাই এক্সিস্টিং অ্যারো থাকবে প্রত্যেকটা সিম্বলের জন্য, আর এনএফএ তে 0, 1 অর মেনি এক্সিস্টিং অ্যারো থাকতে পারে। তারপরে ডিফারেন্স হচ্ছে দেখেন বলা আছে ইন এ ডিএফএ লেভেলস অন দি ট্রানজিশন অ্যারো আর সিম্বলস ফ্রম দি অ্যালফাবেট। দ্যাট মিনস লেবেলিং গুলা অ্যালফাবেটের সিম্বল হইতে হবে, এটা ম্যান্ডেটরি। কিন্তু এনএফএ তে এটা ম্যান্ডেটরি না। এনএফএ তে অ্যালফাবেটের একটা সিম্বলও হইতে পারে অথবা সিম্বল নাও হইতে পারে। এখন ঘটনা হচ্ছে অ্যালফাবেটের সিম্বল না হয় কি অন্য কোনো অ্যালফাবেটের সিম্বল হবে না, আসলে অন্য কোনো অ্যালফাবেটের সিম্বল হবে না, এখানে অতিরিক্ত আরেকটা সিম্বল অ্যাড হবে, সেটা হচ্ছে এপসাইলন সিম্বল। ওকে, তাহলে দেখেন 4 নম্বরে বলা আছে ইন এনএফএ an NFA may have arrows labeled with members of alphabet or epsilon. Arrow labeling গুলা অ্যালফাবেটের মেম্বার হইতে পারে অথবা এপসাইলনও হইতে পারে। Again, 0, 1 or many arrows may exit from each state with the label epsilon. That means কোনো একটা given input স্টেটে থাকা অবস্থায় সেইখান থেকে 0, 1 বা একাধিক এক্সিস্টিং অ্যারো থাকতে পারে যেগুলা লেবেলিং হচ্ছে এপসাইলন। ওকে, যেমন ধরেন এরকম একটা স্টেটে আছি, এই স্টেটে থাকা অবস্থায় এটা এপসাইলন, এটা এপসাইলন, এটা এপসাইলন। এই স্টেটে থাকা অবস্থায় এপসাইলন সিম্বল দিয়ে 3টা অ্যারো এক্সিট করতে পারে, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3টা স্টেটে। ওকে, আচ্ছা এই কথাটাই একদম লাস্টের লাইনে বলা আছে। এখন the big question, how does an NFA compute? NFA কিভাবে কোনো একটা স্ট্রিং কে কম্পিউট করে বা কোনো একটা স্ট্রিং কে রিড করে আউটপুট জেনারেট করে? ডিটারমিনিস্টিকে কিভাবে একটা স্ট্রিং কে কম্পিউট করে সেটা তো একদম ট্রিভিয়াল, আমরা অলরেডি সেগুলো দেখে এসেছি। এখন এনএফএ তে কোনো একটা ইনপুট স্ট্রিং সে কিভাবে রিড করে কিভাবে আউটপুট জেনারেট করে, আচ্ছা এই জিনিসটা আমরা দেখি। দেখেন এখানে দুইটা ফিগার দেওয়া আছে, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক কম্পিউটেশনের জন্য, ডান পাশেরটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক কম্পিউটেশনের জন্য। ডিটারমিনিস্টিক কম্পিউটেশনটা একদমই ট্রিভিয়াল, আমরা স্টার্ট স্টেট থেকে শুরু করি, একটা করে ইনপুট সিম্বল রিড করি, এর জন্য কারেসপন্ডিং নেক্সট স্টেট কি হবে সেটাতে যাই, সেটাতে থাকা অবস্থায় তারপরে আরেকটা ইনপুট সিম্বল রিড করি, ইনপুট সিম্বলটা রিড করে এটার জন্য কারেসপন্ডিং নেক্সট স্টেট কি হবে সেটা দেখি, সেটা দেখে
তারপরে স্টেটটাতে মুভ করি। এভাবে একটা একটা করে স্টেটে মুভ করি একদম সবগুলা সিম্বল পড়া পর্যন্ত। তারপরে সবগুলো সিম্বল পড়া হয়ে গেলে আমরা দেখি যে আমরা কোন স্টেটে আছি। ওই স্টেটটা যদি অ্যাকসেপ্টেড স্টেটের একটা মেম্বার হয় তাহলে বলি যে আমার পুরো স্ট্রিংটাকে সে অ্যাকসেপ্ট করেছে। আর যদি এরকম হয় লাস্ট স্টেটটা অ্যাকসেপ্ট স্টেট না হয় তাহলে আমরা বলি যে যে স্ট্রিংটা আমরা রিড করেছি সেই স্ট্রিংটা আসলে অ্যাকসেপ্টেড হয়নি, সেটা রিজেক্ট হয়েছে। ওকে, তাহলে দেখেন কম্পিটিশনটা মোটামুটি লিনিয়ার। এই আমরা এক স্টেট থেকে আরেক স্টেটে মুভ করি, আরেক স্টেট থেকে আরেক স্টেটে মুভ করি, কিন্তু কোন একটা সময় এক স্টেট থেকে পরের একটা স্টেটে মুভ করতে পারি, এক স্টেট থেকে একাধিক স্টেটে মুভ করতে পারি না। ওকে, যেহেতু এক স্টেট থেকে আরেক স্টেট একটা স্টেটে মুভ করতে পারি, এই জন্য যখন আমরা ড্র করব তখন দেখা যাবে যে এটা আসলে কিছুটা লিনিয়ার। কিন্তু নন ডিটারমিনিস্টিক কম্পিটিশনে এরকম হয় যে আমরা কোনো একটা গিভেন স্টেটে থাকা অবস্থায় আমার একটা ইনপুট সিম্বলের জন্য নেক্সট স্টেট একাধিক হইতে পারে। তাহলে আমি এখানে কিভাবে কম্পিউট করব? তখন আমাকে যেটা করতে হবে, আমাকে একাধিক স্টেটে যেতে হবে। ঠিক আছে, তো যখন আমি একাধিক স্টেটে যাব তখন একটা ব্রাঞ্চিং এর বিষয় থাকে যে আমি মাল্টিপল স্টেটে যাচ্ছি এবং ওই প্রত্যেকটা স্টেটে যে আবার এক মানে প্রত্যেকটা পরের ইনপুট সিম্বলটা পরে নিয়ে আসতে হবে এবং পরের ইনপুট সিম্বলের জন্য পরের যে স্টেট গুলোতে আছি আমি সবগুলো স্টেটের কারেসপন্ডিং নেক্সট স্টেট কি হবে সেটা আমাকে কম্পিউট করতে হবে। দ্যাট মিন্স আমাকে এখানে মাল্টি প্রসেসিং করতে হবে। ওকে, সো নন ডিটারমিনিস্টিক কম্পিটিশনে যখন আমরা কম্পিউট করব তখন সেটা ডিটারমিনিস্টিক কম্পিটিশনের মতো একটা লিনিয়ার ফ্যাশন হবে না, সেটা হবে ব্রাঞ্চিং বা ট্রি এর মতো। ঠিক আছে, সো এটাকে যদি আমরা ড্র করি সেটা দেখাবে কিছুটা ট্রি এর মতো। ঠিক আছে, ওকে। সো আমরা যদি বলি যে নন ডিটারমিনিস্টিক কম্পিটিশনে কি করতেছি, আমরা একটা স্টার্ট স্টেট থেকে শুরু করতেছি, নেক্সট স্টেট যতগুলো স্টার্ট স্টেট থেকে যখন শুরু করব তখন একটা ইনপুট সিম্বল পরে নিয়ে আসবো, ইনপুট সিম্বল পরে নিয়ে এসে দেখবো যে আমার নেক্সট পসিবল কতগুলো স্টেট আছে, প্রত্যেকটা স্টেটেই আমরা যাব। তারপরে প্রত্যেকটা স্টেটে যে প্রত্যেকটা স্টেটের জন্য এরপরে আরেকটা ইনপুট সিম্বল রিড করে নিয়ে আসবো, তারপরে প্রত্যেক স্টেটের জন্য নেক্সট স্টেট কি হবে সেগুলো আবার কম্পিউট করব। ঠিক আছে, সো এভাবে আমরা ব্রাঞ্চিং করে করে নিচের দিকে আগাবো। এখানে আমরা একটা জিনিস এভাবে চিন্তা করতে পারি, যখন আমরা কোনো একটা গিভেন নোড থেকে বা কোনো একটা গিভেন স্টেট থেকে আমরা একটা ইনপুট সিম্বল পড়ে একাধিক স্টেটে মুভ করি, তখন আমরা এভাবে চিন্তা করি যে প্রত্যেকটা স্টেটের জন্য আমাদের যে এনএফএটা ছিল সেটার মাল্টিপল কপি তৈরি হয়েছে। মাল্টিপল কপি তখন সাইমultaneously সে রান করবে। আবার যখন এরপরের লেভেলে আবার নতুন করে ব্রাঞ্চিং হবে, সেখানেও এই এনএফএ মেশিনের মাল্টিপল কপি তৈরি হবে, এই মাল্টিপল কপি তখন সাইমultaneously রান করবে। ঠিক আছে, এভাবে সাইমultaneously রান করতে করতে কোনো একটা সময় ইনপুট সিম্বল সবগুলো পড়ে ফেলা হবে এবং ইনপুট সিম্বল সবগুলো পড়ে ফেলার পরে আমরা দেখবো যে এখন আমাদের হাতে কতগুলা স্টেট আছে, সেই স্টেটের কোনো একটা স্টেট যদি আমার অ্যাকসেপ্ট স্টেট হয় তাহলে আমরা বলবো যে পুরো স্ট্রিংটাকে সে অ্যাকসেপ্ট করেছে। অর যদি এরকম হয় যে আমাদের একদম শেষ লেভেলে যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোর কোনটাই অ্যাকসেপ্ট স্টেটের মেম্বার না, আমরা বলবো যে পুরো স্ট্রিংটাকে সে অ্যাকসেপ্ট করে নাই, স্ট্রিংটাকে সে রিজেক্ট করেছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখলেই আসলে সেটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখি, এখানে দেখেন একটু আগে আমরা যে এনএফএটা দেখেছি, এই এনএফএটা দেখেন, এই এনএফএটার মধ্যে যদি আমরা একটা ইনপুট স্ট্রিং রান করি, ইনপুট স্ট্রিংটা হচ্ছে এইটা দিয়ে রান করি 010110, এই স্ট্রিংটাকে রান করি বা টেস্ট করি, তাহলে আমরা দেখব যে এটার আউটপুট কিভাবে জেনারেট হয়। ওকে, সো একদম শুরুতে আমরা কোথায় থাকবো, স্ট্যাটাস স্টেটে থাকবো। এখানে স্ট্যাটাস স্টেটে আমাদের কি আছে, Q1। তো Q1 হচ্ছে আমাদের এখানে স্ট্যাটাস স্টেট। এখন স্ট্যাটাস স্টেটে থাকা অবস্থায় আমরা ফার্স্ট ইনপুট সিম্বলটা রিড করব। এখানে ফার্স্ট ইনপুট সিম্বল হচ্ছে 0, তাহলে 0 যদি আমরা রিড করি, 0 রিড করার পরে আমরা এই পাশে দেখি 0 রিড করে Q1 থেকে কোথায় যাব, Q1 এ লুপ ব্যাক করব। তাহলে যে এখানে দেখেন আমরা Q1 এ যখন ছিলাম তখন 0 ইনপুট সিম্বল রিড করেছি, 0 ইনপুট সিম্বলে রিড করে আমরা Q1 এ স্টে করেছি। ওকে, তারপরে দেখেন পরের ইনপুট সিম্বলটা যদি রিড করি, পরের ইনপুট সিম্বলটা কি আছে, 1। তাহলে 1 যদি আমরা রিড করি, আমরা এই মুহূর্তে কোথায় আছি, Q1 এ। Q1 এ ইনপুট সিম্বল 1 এর জন্য সে কোথায় কোথায় যাইতে পারে,
ইনপুট সিম্বল 1 এর জন্য সে Q1 এ লুপ ব্রেক করতে পারে, অথবা ইনপুট সিম্বল 1 এর জন্য Q2 তে মুভ করতে পারে। এখন Q2 তে মুভ করার পরে আরেকটা পসিবিলিটিস থাকতে পারে, দেখেন এখানে দেখেন Q2 তে মুভ করার পরে উইদাউট এনি ইনপুট বা এপসাইলনের জন্য সে সাথে সাথে Q3 তে চলে যেতে পারে। দ্যাট মিন্স Q1 এ 1 ইনপুট পাওয়ার পর সে Q2 তে থাকতে পারে অথবা Q3 তেও থাকতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন Q1 এ আমি এই মুহূর্তে আছি, ইনপুট সিম্বল 1 পেলাম, তাহলে আমার কারেসপন্ডিং নেক্সট স্টেপ কি কি হতে পারে, কি কি পসিবিলিটিস আছে? একটা পসিবিলিটিস হচ্ছে আমি Q1 এই থাকতে পারি, আরেকটা পসিবিলিটিস হচ্ছে আমি Q2 তে থাকতে পারি, আবার আরেকটা পসিবিলিটিস হচ্ছে Q2 তে না থেকে Q3 তে চলে যেতে পারি। তাহলে আমার তিনটা পসিবিলিটিস। সো আমি Q1 থেকে এই তিনটা স্টেটে মুভ করব। এই যে এখানে দেখেন Q1 এ থাকা অবস্থায় 1 ইনপুট সিম্বল রিড করার পরে আমি তিনটা স্টেটে চলে গেলাম। একটা হচ্ছে Q1, আরেকটা হচ্ছে Q2 এবং লাস্ট ওয়ান ইজ Q3। ঠিক আছে, এখানে আমরা বলবো যে পুরো মেশিনটা তিনটা ব্রাঞ্চে কপি হয়ে গেছে, বা এখন তিনটা মেশিন সাইমultaneously রান করবে। তাহলে এখন আমরা দেখি এরপরের ইনপুট সিম্বল আমাদের কি আছে। এরপরের ইনপুট সিম্বলটা হচ্ছে 0, থার্ড ইনপুট সিম্বল। তো এই থার্ড ইনপুট সিম্বল দিয়ে আমরা এই তিনটা মেশিনকে ফিট করাবো। দ্যাট মিন্স এই ইনপুট সিম্বলটা আমরা Q1 এ দিব, Q2 তে দিব এবং Q3 তেও দিব। আচ্ছা, ইনপুট সিম্বল 0 যদি আমি Q1 এ দেই, এই যে দেখেন এখানে যদি আমি সাপোজ ধরে নিচ্ছি আমি এই Q1 এ আছি, ইনপুট সিম্বল আমার 0, তাহলে আমি কোথায় যাব? এই পাশ থেকে আমি দেখি ইনপুট সিম্বল 0 এর জন্য Q1 থেকে Q1 এ লুপ ব্যাক করে, তো আমি Q1 থেকে Q1 এ যাচ্ছি। তারপরে পরেরটাই দেখেন আমি সাপোজ Q2 তে আছি, এই মুহূর্তে ইনপুট সিম্বল 0 এর জন্য আমি কোথায় যাব? Q2 তে থাকা অবস্থায় ইনপুট সিম্বল 0 এর জন্য আমি Q3 তে চলে যাই। সো আমি এখানে Q3 তে চলে আসলাম। নাও পরের স্টেপটা দেখেন, Q3 তে থাকা অবস্থায় যদি আমি ইনপুট সিম্বল 0 পাই, তাহলে আমি কোথায় যেতে পারবো? এখানে দেখেন 0 এর জন্য কোনো নেক্সট স্টেট নাই, এই জন্য এখানে আসলে এরপরে মেশিনটা আর নিচের দিকে ব্রাঞ্চ করে নাই, কম্পিউটেশনটা এখানেই থেমে যাবে। আমরা বলবো যে এই ব্রাঞ্চটা এখানেই ডেট করেছে, সো এটা নিচের দিকে ব্রাঞ্চিং হবে না। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখি আমরা এই মুহূর্তে এই লেভেলে আছি, এই লেভেলে থাকা অবস্থায় দেখেন আমাদের অ্যালাইভ মেশিন কয়টা আছে? দুইটা, একটাতে স্টেট হচ্ছে Q1 আর একটাতে স্টেট হচ্ছে Q3। নাও Q1 এ থাকা অবস্থায় আমি যদি এর পরের সিম্বলটা রিড করি, আমাদের পরের সিম্বলটা হচ্ছে ফোর্থ সিম্বল। ফোর্থ সিম্বল হচ্ছে এখানে 1 আছে। তো এই 1 এর জন্য আমরা দেখবো যে Q1 থেকে আমরা কোথায় কোথায় মুভ করব, Q3 থেকে কোথায় কোথায় মুভ করব। তো 1 ইনপুট সিম্বলের জন্য Q1 থেকে আমাদের পসিবল আউটপুট স্টেট তিনটা হতে পারে। সো এই যে এখানে দেখেন পসিবল আউটপুট স্টেট তিনটা আছে, এবং Q3 তে থাকা অবস্থায় ইনপুট সিম্বল যদি আমি 1 পাই, তাহলে পসিবল নেক্সট স্টেট হচ্ছে একটাই হতে পারে, Q4। সো এখানে দেখেন Q4 আছে। তারপরে দেখেন এই চারটা স্টেটে থাকা অবস্থায় আমি যদি পরের সিম্বলটা পড়ে নেই, পরের সিম্বলটা হচ্ছে 1। সো প্রত্যেকটা স্টেটে যাব, দেখবো যে 1 এর জন্য নেক্সট পসিবল স্টেট কি হবে, সেগুলো এখানে বসায় দেব। তারপরে এই লেভেলে থাকা অবস্থায় পরের ইনপুট সিম্বলটা পরে নিয়ে আসবো। ইনপুট সিম্বলটা হচ্ছে 0, যেটা হচ্ছে আমাদের লাস্ট ইনপুট সিম্বল। এটা পরে দেখবো যে আমাদের নেক্সট পসিবল কি কি স্টেট হতে পারে, সেই নেক্সট পসিবল স্টেটগুলো একদম নিচের লেভেলে দিয়ে দেব। যেহেতু এরপরে আর কোনো ইনপুট সিম্বল বাকি নেই, সো এটি হচ্ছে আমাদের ফাইনাল লেভেল। এই লেভেলে আমরা খুঁজে দেখব, এই লেভেলটাতে আমরা খুঁজে দেখব যে এখানে অ্যাকসেপ্ট স্টেট আছে কিনা। যদি অ্যাকসেপ্ট স্টেট থাকে তাহলে পুরো স্ট্রিংটাকে সে অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ পুরো স্ট্রিংটাকে সে রিজেক্ট করবে। তো এখানে আমরা দেখি যে Q4 ছিল, এই যে এইদিকে দেখেন Q4 ছিল আমাদের অ্যাকসেপ্ট স্টেট, এবং এই অ্যাকসেপ্ট স্টেটটা আসলে ফাইনাল একদম লোয়েস্ট লেভেলটাতে এক্সিস্ট করে। তো যেহেতু এখানে এক্সিস্ট করে, তাহলে আমরা বলবো যে পুরো স্ট্রিংটাকে সে অ্যাকসেপ্ট করেছে। যদি এক্সিস্ট না করতো তাহলে বলতাম যে এই স্ট্রিংটাকে সে অ্যাকসেপ্ট করে নাই। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে এই যে NF টা আছে N1 NF, এটা এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করে, বা এই স্ট্রিংটা হচ্ছে এই NF এর জন্য যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের একটা মেম্বার। এখন আমরা আরেকটা एग्जांपल দিয়ে দেখতে পারি যে এরকম কোন স্ট্রিং আছে কিনা যে স্ট্রিংটাকে এই ফাইনাইট অটোমাটাটা অ্যাকসেপ্ট করবে না। যদি আমরা একটা স্ট্রিং দেখি এরকম সে 0 1 0, এই ইনপুট স্ট্রিং এর জন্য যদি আমরা এই ফাইনাইট অটোমাটাকে রান করি, তাহলে সেটার জন্য পসিবল
সিমুলেশনটা কিরকম হবে, সেটার জন্য পসিবল সিমুলেশন হবে এই অংশটুকু, সরি, পসিবল সিমুলেশন হবে এই অংশটুকু। দেখেন স্টার্ট স্টেট Q1 থেকে শুরু হয়েছে, তিনটা ইনপুট সিম্বল 0 1 0 রিড করেছে। সো তিনটে ইনপুট সিম্বল রিড করার পরে ফাইনাল লেভেলটা কোনটা হবে, এটা হচ্ছে ফাইনাল লেভেল। এবং এই ফাইনাল লেভেলে দেখেন Q4 যেটা আমাদের অ্যাকসেপ্ট স্টেট ছিল সেই অ্যাকসেপ্ট স্টেটটা নাই। তো যেহেতু ফাইনাল লেভেলে অ্যাকসেপ্ট স্টেটটা নাই, সো আমরা বলবো যে 0 1 0 এই স্ট্রিংটাকে এই ফাইনাইট অটোমেটাটা রিকগনাইজ করতে পারতেছে না, বা এই স্ট্রিংটা এটার জন্য যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজের মেম্বার না। এক্সাম্পলটাতে আমরা দেখলাম কিভাবে একটা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা কোনো একটা স্ট্রিংকে কম্পিউট করে। এখন আমরা দেখি যে আমাদের থিওরি অফ কম্পিউটেশনে এনএফএ কেন দরকার। দেখেন এখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে। এভরি এনএফএ ক্যান বি কনভার্টেড ইনটু ইকুইভ্যালেন্ট ডিএফএ। দ্যাট মিন্স যে কোনো নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনের একটা ইকুইভ্যালেন্ট ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন আছে এবং সেটাতে কনভার্ট করা পসিবল। ঠিক আছে। সেকেন্ডলি, কনস্ট্রাক্টিং NFS is sometimes easier than directly constructing DFS. That means এখানে বলা আছে যে DFA কনস্ট্রাক্ট করার চেয়ে NFA কনস্ট্রাক্ট করা অনেক অনেক ইজিয়ার। Thirdly, an NFA may be much smaller than its deterministic counterpart. That means একটা প্রবলেমের জন্য যদি আমরা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন কনস্ট্রাক্ট করি, তাহলে আমরা দেখব যে এই ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনে অনেক বেশি স্টেট হয়ে গেছে রেদার দেন যদি আমরা একটা এনএফএ কনস্ট্রাক্ট করতাম। এনএফএ যদি কনস্ট্রাক্ট করি দেখা যাবে যে ডিএফ এর চেয়ে অনেক কম স্টেটে এনএফএটা কনস্ট্রাক্ট করে ফেলতে পারতেছে। তারপরে 4 নম্বরে দেখেন বলা আছে ইটস ফাংশনিং মে বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। সো এনএফ এর ফাংশনিংটা ডিএফ এর ফাংশনিং এর চেয়ে বুঝতে অনেক বেশি ইজিয়ার। আচ্ছা, তো আমরা একটা एग्जांपल দেখি। দেখেন এখানে বলা আছে যে লেটস এ বি the language consisting of all strings over 0 and 1 containing a 1 in the third position from the end. Okay. For example, 0 0 0 1 0 0 is in the language A, but 0 0 1 1 is not. That means আমাদের এরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজের সবগুলা স্ট্রিং এর লাস্ট থেকে থার্ড পজিশনে একটা 1 থাকবে। যেমন ফার্স্ট एग्जांपलটাতে দেখেন এখানে লাস্ট থেকে থার্ড পজিশনে 1 আছে, কিন্তু পরের एग्जांपलটাতে দেখেন এই যে এখানে লাস্ট থেকে থার্ড পজিশন হচ্ছে এইটা, এখানে আসলে 1 নাই, এখানে 0 আছে। সো এই জিনিসটা আমাদের ল্যাঙ্গুয়েজের মেম্বার, এটা ল্যাঙ্গুয়েজের মেম্বার হবে না। এখন এই ল্যাঙ্গুয়েজের জন্য যদি আমরা একটা এনএফএ ডিজাইন করি, এনএফএটা কিরকম হবে এই যে দেখেন এখানে দেখানো আছে। এনএফএটা হবে একটা 4 স্টেটের ফাইনাইট অটোমেটন। এবং আমরা যদি সেম প্রবলেমের জন্য একটা ডিএফএ ডিজাইন করি, ডিএফএ ডিজাইনটা হবে এরকম। সো এখানে দেখেন ডিএফএ ডিজাইনে কতগুলো স্টেট আছে, টোটাল স্টেট আছে 8, রাইট? এবং অনেকগুলো ট্রানজিশন এরো আছে। কতগুলো ট্রানজিশন এরো আছে যেহেতু টোটাল নাম্বার অফ স্টেট হচ্ছে 8 এবং প্রত্যেকটার জন্য ইনপুট সিম্বল হচ্ছে দুইটা হতে পারে 0 এবং 1। তো এখানে মোটামুটি যদি আমরা ক্যালকুলেট করি 16টা এরো থাকা উচিত। ওকে, বাট আমরা যদি এনএফএ তে যাই দেখেন এখানে টোটাল নাম্বার অফ স্টেট হচ্ছে 4, যেটা হচ্ছে ডিএফ এর অর্ধেক, এবং টোটাল এরো হচ্ছে 1 2 3 4 অনলি 4, যেটা হচ্ছে ওইখানকার 4 ভাগের 1 ভাগ। ওকে, সো বুঝতে পারতেছেন ডিএফআই ডিজাইনিং এর চেয়ে এনএফআই ডিজাইনিং অনেক অনেক ইজিয়ার। আচ্ছা, এবং এখানে দেখেন এখান থেকে যদি আপনি বের করেন, সাপোজ আপনার এই স্টেট ডায়াগ্রামটা দেওয়া আছে, যদি আপনাকে বের করতে বলে এই স্টেট ডায়াগ্রাম কোন ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করে সেই ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা আপনাকে দিতে হবে। সো এটা যদি আপনি বুঝতে চান যে কোন ল্যাঙ্গুয়েজকে এই স্টেট ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করে, তাহলে এটা বোঝাটা অনেক বেশি হার্ড হবে রেদার এই এনএফএটা বোঝাচ্ছে।
যেমন এএনএফ টা যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এএনএফ টা কিভাবে কাজ করতেছে। দেখেন এএনএফ টা কিভাবে কাজ করতেছে। শুরুতে আমি কিউ1 স্টেটে আছি, কিউ1 স্টেটে থাকা অবস্থায় আমি 0 এবং 1 যে কোনোটাই রিসিভ করে কিউ1 এ থাকতে পারি। দ্যাট মিন্স একদম শুরুতে আমি 0 এবং 1 এর একটা সাবস্ট্রিং রিসিভ করতে পারি। ওকে, তো 0 এবং 1 এর একটা সাবস্ট্রিং রিসিভ করার পর কোনো একটা মোমেন্টে এসে আমি 1 ইনপুটের জন্য কিউ2 তে চলে যাব। ওকে, তাহলে শুরুতে এনাফ সংখ্যক 0 এবং 1 নিয়ে একটা সাবস্ট্রিং রিড করব, তারপরে কোনো একটা মোমেন্টে আমি 1 রিড করব, 1 রিড করে কিউ2 তে চলে যাব। কিউ2 তে চলে যে 0 অথবা 1 আরো একটা সিম্বল রিড করব, দেন কিউ2 তে চলে আসবো। কিউ2 তে চলে আসার পরে আবার 0 অথবা 1 যে কোনো একটা সিম্বল রিড করে কিউ4 এ চলে আসবো, এবং কিউ4 এ এসে আমি আর কোনো ইনপুট সিম্বল রিড করব না, এবং আমি এখানে বলবো যে ইনপুট সিম্বল রিড করা শেষ হয়েছে। সো আমার এটা অ্যাকসেপ্ট স্টেটে পৌঁছে গেছে এবং স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করেছে। ওকে, নাও তাহলে এখানে কি হচ্ছে যে অ্যাকসেপ্ট স্টেটে আসার আগে আমি লাস্ট একটা সিম্বল পড়তেছি, যেটা 0 এবং 1 যে কোনোটাই হতে পারে। সেকেন্ড লাস্ট একটা সিম্বল পড়তেছি, যেটা 0 এবং 1 যে কোনোটাই হতে পারে। থার্ড লাস্ট বা লাস্ট থেকে থার্ড একটা সিম্বল পড়তেছি, যেটা শুধুমাত্র 1ই হতে পারবে। ওকে, এবং এর আগে 0 এবং 1 এর যে কোনো সাবস্ট্রিং আমি রিড করতে পারি। সো আলটিমেটলি এটা কি করতেছে, শেষ থেকে থার্ড পজিশনে একটা 1 আছে, এরকম যে কোনো স্ট্রিংকে রিসিভ করতেছে এবং রিসিভ করে অ্যাকসেপ্ট স্টেটে পৌঁছাচ্ছে। ওকে, তাহলে এই জিনিসটা আলটিমেটলি কি করতেছে যে এনি স্ট্রিং containing a 1 in the third position from the end সেটাকে অ্যাকসেপ্ট করতেছে। সো এই এনএফটা এই যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করতেছে। এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, যদি এরকম হয় যে কোনো একটা স্ট্রিং আছে, যে স্ট্রিং এর লাস্ট থেকে থার্ড পজিশনে 0 আছে, তাহলে এইটাকে কি সে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে? আর যদি রিজেক্ট করে তাহলে সে কিভাবে রিজেক্ট করবে? আমরা যদি দেখি যে সাপোজ আমরা নিলাম 0 1 1, এই স্ট্রিংটাকে যদি এই মেশিনে সিমুলেট করি তাহলে আমরা দেখব যে এই মেশিনে সিমুলেট যদি করি তাহলে সিমুলেশনটা কিরকম হবে। একদম শুরুতে কিউ1 স্টেটে থাকবো, তারপরে এটা হচ্ছে আমার স্টার্ট স্টেট, তারপরে 0 ইনপুট নিব। 0 ইনপুট যদি আমি নেই তাহলে এখানে আমরা দেখি কিউ1 থেকে কিউ1 এ লুপ ব্যাক করে, তাহলে আমরা কিউ1 থেকে কিউ1 এ লুপ ব্যাক করলাম। তারপরে যদি আমরা 1 পাই সেকেন্ডটা, তো কিউ1 এ থাকা অবস্থায় 1 ইনপুট সিম্বলের জন্য সে কোথায় যেতে 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 পারে, কিউ1 থেকে কিউ1 এ লুপ ব্যাক করতে পারে অথবা কিউ1 থেকে কিউ2 তে যেতে পারে। তো এখানে পসিবল নেক্সট স্টেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কিউ1 আর একটা হচ্ছে কিউ2। ওকে, তারপরে লাস্ট ইনপুট সিম্বল এটা যদি রিড করে তাহলে সে কোথায় যাবে? লাস্ট ইনপুট সিম্বল হচ্ছে 1, 1 যদি রিড করে কিউ2, কিউ1 যদি 1 রিসিভ করে, 1 রিসিভ করার পরে সে अगेन কিউ1 অথবা কিউ2 তে যেতে পারে। আর এপাশে কিউ2 যদি একটা 1 পায় তাহলে সে কিউ3 তে চলে যায়। সো আমরা এখানে বলবো সে কিউ3 তে চলে গেল। সো এটা হচ্ছে আমার লাস্ট লেভেল। তো লাস্ট লেভেলে দেখি আমরা কিউ1 কিউ2 এবং কিউ3 এই তিনটা স্টেট আছে, যে তিনটা স্টেটের কোনোটাই অ্যাকসেপ্ট স্টেট না। যেহেতু তিনটা স্টেটের কোনটা অ্যাকসেপ্ট স্টেট না, সো এই যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাকে এই ফাইনাইট অটোমেটনটা অ্যাকসেপ্ট করবে না। সো এটা ল্যাঙ্গুয়েজের মেম্বার হবে না। ঠিক আছে, হ্যাঁ, যদি এখানে আরেকটা 1 থাকতো 0 1 1 1, তাহলে দেখি আমরা কি পেতাম। তাহলে আমরা পেতাম এরকম, এই লাস্ট ইনপুট সিম্বলটা এই কিউ1 যদি রিড করে তাহলে সে কিউ1 অথবা কিউ2 তে যেতে পারে, কিউ2 কোথায় যেতে পারে, কিউ2 কিউ3 তে যেতে পারে, এবং কিউ3 কোথায় যেতে পারে 1 এর জন্য, কিউ4 এ যেতে পারে। তো এখানে দেখেন লাস্ট লেভেলে কে কে আছে, কিউ1 কিউ2 কিউ3 কিউ4, চারটা স্টেটই আছে। যে চারটা স্টেটের মধ্যে কিউ4 টা হচ্ছে আমার অ্যাকসেপ্ট স্টেট। তো এই চারটার মধ্যে যদি একটা অ্যাকসেপ্ট স্টেট আছে তাহলে আমরা বলবো এই স্ট্রিংটাকে সে অ্যাকসেপ্ট করবে। কেন অ্যাকসেপ্ট করতেছে? কারণ এটার শেষ থেকে থার্ড পজিশনে একটা 1 আছে। ওকে,